नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। প্রথম খণ্ড। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 177। মধ্য পশ্চিমাঞ্চল পরিভ্রমণ। এইখানে স্বতঃস্ফূর্ত করতালিতে তার বক্তৃতায় বাধা পড়ে। তারপর তিনি বলেন, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা ঈশ্বরের প্রেমের জন্যেই তাঁকে আরাধনা করি। আমাদের তিনি কি দিয়েছেন তা দেখি না, দেখি তাঁর প্রেম ও সত্তাকে। এবং কোনো জাতি, কোনো মানব গোষ্ঠী, কোনো ধর্মেই ঈশ্বর নেই যদি না তারা তার প্রেমের জন্যই তাকে আরাধনা করে। তোমরা পশ্চিমের মানুষেরা বাণিজ্যে বিখ্যাত, বিখ্যাত নতুন আবিষ্কারে বাস্তব বুদ্ধি সম্পন্ন। আমরা পূর্বদেশীয়রা ধর্মের ক্ষেত্রে বাস্তব বুদ্ধি সম্পন্ন। বাণিজ্যকে তোমরা কর্তব্য করে তুলেছ, আমরা করেছি ধর্মকে। তোমরা যদি ভারতে এসে ক্ষেত খামারে কর্মরত মানুষের সঙ্গে আলাপ করো, দেখতে পাবে তাদের কোনো রাজনৈতিক মতামত নেই। রাজনীতি সম্বন্ধে কিছুই জানে না তারা। কিন্তু ধর্ম সম্পর্কে আলাপ করলেই দেখতে পাবে দরিদ্রতম মানুষটিও অদ্বৈতবাদ, দ্বৈতবাদ প্রভৃতি ধর্মের সকল বাদই জানে। তুমি যদি তাকে প্রশ্ন করো, তোমরা কী ধরনের সরকারি রাজত্বে বাস করো, সে বলবে, আমি জানি না, আমি ট্যাক্স দিই এবং সরকারের সম্বন্ধে এইটুকু মাত্র জানি। আমি তোমাদের শ্রমিক কৃষকদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের সকলের রাজনৈতিক মত আছে। তারা হয় ডেমোক্র্যাট, না হয় রিপাবলিকান, এবং মুক্ত স্বর্ণ বা রৌপ্যমান কোনটা সে চায় তা সে জানে। কিন্তু তাদের সঙ্গে ধর্ম সম্বন্ধে আলোচনা করলে দেখা যাবে তারা ভারতীয় কৃষকদের রাজনীতির মতো কিছুই জানে না। যে চার্চে তারা যায় তাদের বিশ্বাস কি তাও জানে না। তারা চার্চের সংরক্ষিত আসনের জন্য ভাড়া দেয়, এই পর্যন্ত। এ সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে জ্ঞান আর কিছু নেই। ভারতীয় কুসংস্কারের কথা তিনি স্বীকার করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বললেন, কোন জাতির কুসংস্কার নেই? উপসংহারে তিনি বলেন, জাতিগুলি ঈশ্বরকে তাদের একচেটিয়া সম্পদ বলে মনে করে। প্রত্যেক জাতিরই ঈশ্বর আছে। কল্যাণকর যে কোনো শক্তি ঈশ্বর। পশ্চিম অথবা পূর্বে সকল দেশের মানুষেরই ঈশ্বরানুভূতির জন্য চেষ্টা অবশ্য প্রয়োজনীয়। এই ঈশ্বরানুভূতিকে তিনি নিমজ্জমান ব্যক্তির বাতাসের জন্য আকুতির সঙ্গে তুলনা করে বললেন, সেই ব্যক্তির বাতাস চাই, কারণ তার বাঁচার জন্যেই সেটা জরুরি। পশ্চিমের মানুষ যখন এইভাবে ঈশ্বরকে চাইবে, তখন আমরা তাদের ভারতে স্বাগত জানাব, কারণ তখন মিশনারিরা সেখানে যাবে ঈশ্বরকে সঙ্গে নিয়ে। ভারতের মানুষ ঈশ্বরকে জানে না এই ধারণা নিয়ে নয়, তারা যাবে অন্তরের ভালোবাসা নিয়ে, অন্ধ গোঁড়ামি নিয়ে নয়। মিনিয়াপোলিসে একদিনেরও বিশ্রাম না নিয়ে স্বামীজি 260 মাইল দূরবর্তী আইওয়া রাজধানী ডেসমোইন্স যাত্রা করলেন। সম্ভবত এই যাত্রাপথেই তিনি এক অমার্জিত ধর্মভীরু প্রেসবিটেরিয়ান রাখাল বালকের সঙ্গে আলাপ করেন, যে বাস্তবিক পক্ষে তার ধর্ম সম্বন্ধে অন্তত আংশিকভাবেও কিছু জানত।
সে যখন শুনল যে তিনি খ্রিস্টান নন, তখন দৃঢ়ভাবে ঘোষণা করল যে তিনি নরকে যাবেনই। তা সত্ত্বেও তাজ্জব ব্যাপার, সে অচিরেই সব ছেড়ে দিয়ে পুনর্জন্মবাদকেই তার বহুদিন লালিত বিশ্বাস বলে স্বীকার করে নিল। ঘটনাটা সামান্য হলেও এ থেকে আমরা স্বামীজির ভ্রমণ সংক্রান্ত সচরাচর উপেক্ষিত একটা দিক কল্পনা করে নিতে পারি। স্বামীজির বক্তৃতা সফর অনুসরণ করার জন্যে আমাদের মন অতি সহজেই এক শহর থেকে অন্য শহরে পৌঁছতে পারে, কিন্তু এক বক্তৃতার স্থান থেকে অন্য বক্তৃতার স্থানের লম্বা লম্বা দূরত্বে পৌঁছবার জন্যে তাকে দিনের গাড়িতে পারিবারিক ট্যুরিস্ট কোচ ব্যবহার করতে হয়েছে। এই কামরাগুলি সম্পর্কে গ্রেট নর্দার্ন রেলওয়ের স্মারক পত্রিকায় সগর্বে বলা হয়েছে, দেখতে রীতিমতো শয়নযানের মতো, একই পরিকল্পনা মাফিক তৈরি, তফাতের মধ্যে ততখানি অলঙ্কৃত নয়, আর মখমলের বদলে চামড়ার গদি ব্যবহৃত। উৎস: Great Northern Railway Timetables for 1892-95। এই সকল ভ্রমণে তিনি অবশ্যই অনেক সহযাত্রীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন, কারণ এইগুলি ছিল প্রকৃতই পারিবারিক কামরা। ওই পুস্তিকাতেই দেখি বলা হয়েছে, যাত্রী পরিপূর্ণ এই ট্যুরিস্ট কারগুলিতে সৌভ্রাতৃত্ব ও বন্ধুত্বের আবহাওয়া বিরাজিত। সত্বর এবং সহজেই যাত্রীরা এখানে পরস্পর পরিচিত হতে পারে, নিজেদের মধ্যে সুখাদ্য, গল্পের বই, সংবাদপত্র ও আশা নিরাশার বিনিময় করতে পারে। গাড়ি থামলে ফুল সংগ্রহ করার জন্যে বা শহরে ঘুরে আসার জন্যে একসঙ্গে বেরিয়ে পড়তে পারে, এবং নানাভাবে এমন সৌভ্রাতৃত্ব গড়ে উঠতে পারে যাতে মনে হয় তারা পরস্পরের সঙ্গে কত কালের পরিচিত। উৎস: গ্রেট নর্দার্ন রেলওয়ে টাইমটেবলস ফর 1892-95। যেখানে ট্রেনগুলি কদাচিৎ ঘন্টায় 40 মাইলের বেশি দ্রুততায় যায়, সেখানে শীতার্ত বৃক্ষহীন তৃণভূমি বা জনবিরল ক্ষুদ্র শহরের মধ্য দিয়ে যেতে স্বামীজি নিশ্চয়ই সকল শ্রেণীর আমেরিকাবাসীর সঙ্গে অনেক অসাধারণ আলাপ আলোচনা করেছেন, যাদের মধ্যে ছিল রাখাল ছেলে এবং কৃষক, ভ্রাম্যমাণ ফেরিওয়ালা এবং আমোদ বিতরণকারী, ব্যবসায়ী, শ্রমিক, রাজনীতিবিদ, প্রচারক, সংস্কারক এবং যাদের সংস্কার প্রয়োজন তারাও, যাদের সঙ্গে পরে কখনো সাক্ষাৎ হবে না এবং সম্ভবত যারা কোনোদিন তার বক্তৃতায় উপস্থিত ছিল না বা থাকবেও না। সেই সব মানুষদের মধ্যে কতজনের সঙ্গে যে এখানে লড়াই করতে হয়েছে সেটা অনুমান সাপেক্ষ, কিন্তু সন্দেহের অবকাশ নেই যে তার এইসব একঘেয়ে ক্লান্তিকর ট্রেন ভ্রমণগুলি তার বক্তৃতা সফরসমূহে কিছু কম তাৎপর্য সৃষ্টি করেনি। মিনিয়াপলিস থেকে ডেস মোইন্স যাত্রাপথে গোড়া প্রেসবিটেরিয়ান রাখাল ছেলের সঙ্গে পুনর্জন্মবাদ বিষয়ে স্বামীজির এই আলাপচারি যেন একটা দৃশ্যকে আমাদের সামনে উন্মোচিত করে সেখানে এক কালের ভ্রাম্যমাণ কক্ষে আসন্ন সংস্কৃতির তন্তু বয়ন চলেছে। ডেস মোইন্সে পৌঁছে সোমবার 27 নভেম্বর বিকালে স্বামীজি একটি ঘরোয়া এবং সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক বক্তৃতায় অংশগ্রহণ করেন। 25 নভেম্বরে ডেস মোইন্স ডেইলি নিউজ থেকে জানা যায় যে প্রথম আলোচনাটির ব্যবস্থা করেছিল সম্ভবত ডেস মোইন্সের অ্যারিস্টটলপন্থী সংগঠন ট্যুরিস্ট ক্লাব, রেভারেন্ড ও শ্রীমতী হার্ভে ও ব্রিডেনের 1318 উডল্যান্ড এভিনিউর বাড়িতে। বিকেলের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত। বস্তুত 28 নভেম্বর ডেইলি নিউজের নিচের সংবাদটি থেকে বোঝা যায়,
ডেসমোইন্সের মানুষেরা গোড়া থেকেই স্বামীজিকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছিল। সোমবার বিকালে ডাক্তার ও শ্রীমতী এইচ ও ব্রিডেনের উডল্যান্ড এভিনিউর বাড়িতে স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎকারের জন্যে কিছু লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিবেকানন্দের তীক্ষ্ণ ধী তাকে ধর্ম মহাসম্মেলনে জনপ্রিয়তার শীর্ষে স্থাপন করেছে এবং ডেসমোইন্সে তার বক্তৃতায় এক নবযুগের উন্মোচন হতে পারে। দেশীয় পোশাকে বিশিষ্ট প্রাচ্য দেশীয় ভদ্রলোকটি প্রথমে ভারতে প্রচলিত রীতিনীতি নিয়ে ঘরোয়া আলোচনা করেন। সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে বর্ষিত প্রশ্নবাণের জবাবে তার শানিত বুদ্ধি, কখনো বা শ্লেষপূর্ণ প্রত্যুত্তর অত্যন্ত মনোগ্রাহী হয়েছিল। ডেসমোইন্সে স্বামীজি পৌঁছবার আগেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। সেন্ট্রাল চার্চ অফ ক্রাইস্ট এ তার প্রথম প্রকাশ্য বক্তৃতায় প্রেক্ষাগৃহ পূর্ণই হয়ে গিয়েছিল। ডাক্তার ব্রিডেন ছিলেন সেন্ট্রাল চার্চ অফ ক্রাইস্ট এর প্রধান যাজক। অগ্রিম স্থান সংগ্রহের দিক বিবেচনা করলে প্রাচ্যদেশীয় এই সুপণ্ডিত হিন্দু সন্ন্যাসী বিশেষ জন আকর্ষণকারী। 25শে নভেম্বর ডেইলি নিউজের মন্তব্য। পত্রিকাটি আরও লিখেছেন, ডেসমোইন্সের শ্রেষ্ঠ ও সংস্কৃতিবান মানুষেরা তাঁর অর্থাৎ বিবেকানন্দের বক্তৃতায় শ্রোতা হিসাবে উপস্থিত থাকতেন। চিন্তাশীল ব্যক্তিদেরও আহ্বান জানানো হয়েছিল। ওই একই কাগজ 27শে নভেম্বর ঘোষণা করেছিল, এই মরশুমের বক্তৃতা অনুষ্ঠান আজ রাত্রে সেন্ট্রাল চার্চ অফ ক্রাইস্টে আয়োজিত হয়েছে। হিন্দু সন্ন্যাসী সেখানে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করবেন। কোনো চিন্তাশীল মানুষের পক্ষেই সেই বক্তৃতায় যোগদানে ভুল করা উচিত হবে না। স্বামীজির ভাষণের পরদিন ডেইলি আইওয়া ক্যাপিটাল এবং ডেসমোইন্স ডেইলি নিউজ দুটি কাগজেরই প্রথম পাতায় মোটামুটি বড় রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সকল ধর্মই সত্য। হিন্দু সন্ন্যাসী ভারত থেকে এই বার্তা বহন করে এনেছেন। স্বামী বিবেকানন্দ প্রাচীন বিশ্বাস সম্পর্কে আলোচনা করলেন। আজ রাত্রে আবার বক্তৃতা। গতকাল সন্ধ্যায় সেন্ট্রাল চার্চ অফ ক্রাইস্টে ডেসমোইন্সের শ্রোতা বিরল ও বিতর্কমূলক ভাষণ উপভোগ করেছে। ব্রহ্ম সম্বন্ধীয় প্রাচীন বিশ্বাসের এক সন্ন্যাসী ওই বিশ্বাসকে বেশ সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। তবে তার চেহারার বৈচিত্র্য ততখানি যতখানি তার মূলগত প্রণালীতে। মোটামুটি ভালো শ্রোতা, সম্ভবত 500-600 উপস্থিত ছিলেন। প্রধান প্রেক্ষাগৃহ সম্পূর্ণ ভরে গিয়েছিল। গ্যালারিতেও আনুমানিক 100 লোক বসেছিলেন। বক্তা আরম্ভ করলেন এই বলে যে, সকল ধর্মপ্রণালী একটি প্রশ্নের উত্তর দেবার প্রয়াস। আমি কি? প্রশ্নটির সঙ্গে প্রাসঙ্গিক আরও প্রশ্ন, আমি কোথা থেকে এসেছি এবং কোথায় চলেছি, আমাদের বারবার আলোড়িত করে। বক্তার পুরো বক্তৃতা হুবহু অনুসরণ না করে এটা বললেই যথেষ্ট হবে যে, তার মতে হিন্দু বিশ্বাস অনুযায়ী আমরা সকলেই দেবোপম, ডিভাইন, দেবগুণ সম্পন্ন। প্রত্যেকের মধ্যেই আছে এক সচেতন আত্মা, যা দেহ ও মনের বিনাশের সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায় না, এবং তা হল পরব্রহ্মের অংশ। বক্তা বিজ্ঞানের আক্রমণের বিরুদ্ধে ধর্মের পক্ষ সুন্দরভাবে সমর্থন করেছেন। বিজ্ঞান কেবল পঞ্চেন্দ্রিয়কেই ব্যবহার করতে পারে এবং যা পঞ্চেন্দ্রিয়ের ধারণার অতীত তার অস্তিত্বে সন্দিহান করে তোলে। কিন্তু বিজ্ঞান কি বলতে পারে কেবলমাত্র 5টি ইন্দ্রিয় আছে? বক্তা ইন্দ্রিয়াতীত এক চেতনার অস্তিত্বের কথা বললেন। এর মাধ্যমেই মানুষ আধ্যাত্মিক সত্যের সন্ধান পায়। হিন্দুদের ভাষায় বেদ শব্দের অর্থ হল আধ্যাত্মিক উন্মোচন। সুতরাং বেদ আধ্যাত্মিক সত্যের উন্মোচন।
কেবলমাত্র হিন্দুদের জন্যেই বেদ রচিত হয়নি, এর রচনা সকল মানুষের জন্যেই, কারণ বক্তার মতে সকল ধর্মই সত্য। যখন উদ্ঘাটন রিভিলেশন জড়বস্তুর কথা বলে, তখন তা বিজ্ঞানের রাজ্যে প্রবেশ করে এবং সেটা গ্রহণযোগ্য নয়। একটি প্রাচীন কুসংস্কার আছে, মূসা যেহেতু ঈশ্বরেচ্ছায় উদ্ঘাটন করেছিলেন, সেই হেতু মূসা যা কিছু লিখেছেন তাই সত্য। আবার একটা আধুনিক কুসংস্কার দেখা যায়, যেহেতু মূসার রচনার মধ্যে ভুল দেখা গেছে, তাই মূসা যা কিছু লিখেছেন তাই মিথ্যা। মূসা নিয়মাবলী, টেবলস অফ ল লিখেছিলেন ঈশ্বর প্রেরণায়, কিন্তু যখন তিনি সৃষ্টির তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন, তখন ইহুদি হিসাবে নিজের অনুমানের কথাই বলেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।